আমি নিজেও কইতে পারতাম না বাজান, আমি নিজেও কইতে পারতাম। ঠিক আছে, ঠিক আছে, করছি, ঠিক আছে, ঠিক আছে। আমি নিজেও কইতে পারতাম না। বাজান আমি কই কিতা বুঝলা নি, আমার জীবনের লেভেল হইছে না, বুঝছো নি, হইছে যে খিলা হইছে তা একমাত্র আল্লাহ পাকে কইতে পারেন বাজান। হল আমি শিকার জি জয় 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 জয়। মেয়ে তো আমার খুব জ্বালা যন্ত্রণা করছে, খুব জ্বালা যন্ত্রণা করে। ও মেয়ে ওটা, ও বাচ্চা ওটায় জ্বালা যন্ত্রণা খুব বেশি জ্বালা যন্ত্রণা করে। ও গোলাপ দরিয়া লটিটাকে মানে অনেক যায় ঝামেলা করে, অনেক যায় ঝামেলা করে। হ্যাঁ ও তো মনে থাকি বুঝছো না, বুঝছো জয় 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 লাভু না আমরা এমনি তো রাখি আমবাড়ি হচ্ছে জিও জ্বালা যন্ত্রণা করে খালি আমার না গোরের সব সব কিছু তো লাড়াচাড়া করে এই করে সেই করে, বুঝছেন জি না। কিন্তু কইলাম না আমি তো কই আর আপনারা জি না, ফ্যান খুলছি না, আমি ফ্যান খুলছি না, জি ও তো ফ্যান খুলছি না তো, ও তো মানে ফ্যান রয়েছে আমার লঙ্গি রয়েছে ওলা, বুঝছেন না বিজয় ফ্যান তো দিছি আমি তোর আর দি জয় জয় জি না, এখানে না ঘটনা তো অনুমানিক হইতে পারি না তো, ওলা ওই মনে হয় 10টা জি না জি না জি না খোলা নাই জি না। মেয়ের মা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দেখছেও না, হইতে পারতো না জি না। আসলে দেশের মধ্যে এত ঘটনা ঘটতেছে, সবই ব্রেকিং নিউজ, কোনটা রেখে কোনটা করব। কিন্তু আমার কাছে মনে হলো যে এই নিউজটা করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন মানুষ যখন ইসলামী লেবাস পরে 6 বছরের একটা শিশুকে ধর্ষণ করে, তখন এর চেয়ে বড় ব্রেকিং নিউজ আর হইতে পারে না। একটা নিষ্পাপ শিশুকে ধর্ষণ করছে এবং নিজের মুখে স্বীকারোক্তি দিছে এই জামাতের নেতা, আমাদের সিলেটের। অথচ এইটা নিয়ে কেউ প্রতিবাদ করতেছে না। আজকে কি জামাত ইসলাম আন্দোলন করবে 6 বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে? আজকে কি বাংলাদেশের মানুষ জেগে উঠবে আবার এই 6 বছরের শিশুকে ধর্ষণ করার অপরাধে এই জামাত নেতার বিচারের দাবিতে নামবে? আপনি কি প্রতিবাদ করবেন? এই 6 বছরের শিশুকে ধর্ষণ করার পর এই নেতা আবার নিজের মুখেই স্বীকারোক্তি দিচ্ছে যে আমি করছি। আমার কাছে মনে হয়েছে যে এই 6 বছরের শিশুর ধর্ষণকারী নিজের মুখে জবানবন্দি দিচ্ছে, এটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন, তাই আমি দেখাইছি। আর আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো, এই নেতাকে গ্রেপ্তার করে ধর্ষণকারীর যে শাস্তি দেওয়া হয় সেই শাস্তি নিশ্চিত করুন। আর বাংলাদেশের মানুষকে বলবো, আপনারাও সোচ্চার হন, প্রতিবাদী হয়ে উঠেন। কারণ এই লেবাসধারী শয়তানরা ইসলামের নামে ধর্ষণ করবে, আবার বলবে কেমনে হয়েছে আমি জানি না, আমার উপরে শয়তান ভর করছে। তারা কোরআন পড়ায়, কোরআন শিখায়, আবার তাদের উপরেই নাকি শয়তান ভর করে। আর তখনই ভর করে যখন ধর্ষণ করে শিশু বাচ্চাদের, তখন তাদের উপরে শয়তান ভর করে। এই হুজুরদের শাস্তির আওতায় আনতে হবে। তাই প্রত্যেকেই প্রতিবাদী হয়ে ওঠেন। অন্তত পক্ষে এই শিশু বাচ্চারা যাতে বিচার পায়, সেই বিচার পাওয়াটার জন্য হলো আপনারা প্রতিবাদী হয়ে ওঠেন। কারণ আপনারও বাচ্চা আছে, আপনারও সন্তান আছে, যে সন্তানরা মাদ্রাসায় যায়, আর মাদ্রাসার এই নামদারি মোল্লারা শিশু বাচ্চাগুলোর জীবনকে ধ্বংস করে দেয়। আপনারা দেখছেন শিবিরের নেতা জিসান একটা মেয়েকে ধর্ষণ করছে, দিনের পর দিন সেই মেয়ের পেটে বাচ্চা আসছে, সেই বাচ্চাটাকে সে ওষুধ খাইয়ে মারছে এবং গুমের নাটক সাজিয়ে সেই মেয়েকে আবার ফাঁসানোর চেষ্টা করতেছে। অথচ জামাতের নেতারা সেই ধর্ষণকারী জিসানের পক্ষেই কথা বলতেছে। এমনকি জামাতের আমির সে নিজেও জিসানের পক্ষ নিয়ে কথা বলছে, ধর্ষণকারী জিসানের পক্ষ নিয়ে। আজকে আবার এই জামাত নেতা নিজের মুখেই স্বীকারোক্তি দিচ্ছে যে হ্যাঁ আমি করছি, অথচ তার বিরুদ্ধে কেউ কথা বলতেছে না। কেন জানেন? কারণ হচ্ছে ঘটনাগুলো ভাইরাল হয় না। রামিসার দর্শনটা ভাইরাল হয়েছে, তাই রামিসার বাবা বিচার পাইছে, টাকাও পাইছে। তার মানে কি এই 24-এর বাংলাদেশে দর্শনের ঘটনা ভাইরাল হলে বিচার হবে, ভাইরাল না হলে বিচার পাবে না অবু শিশুগুলো, আর দর্শনকারী বেঁচে যাবে। নিজের মুখে দর্শনের কথা স্বীকার করার পরও যদি এই দর্শনকারী বিচার না হয়, তাহলে এই বাংলাদেশে আর কখনোই সুবিচার পাওয়ার আশা কেউ করিয়েন না।